আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি চান্স পেয়ে গেছে এবং 2027 সালের জন্য বাংলাদেশ প্রিপেয়ার। ওয়েস্ট ইন্ডিজ কপাল পড়ছে টানা দ্বিতীয়বারের মতো এইবারও তারা বাছাই পর্ব খেলতে হবে এবং আফগানিস্তান আয়ারল্যান্ড দুই দলের খেলা হয়েছে। আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান জয়লাভ করেছে, তারও টিকিট পেয়েছে 2027 বিশ্বকাপের জন্য। এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ারিয়ান্স বেস করে আমি একটা কথা যদি বলি, সেটা হচ্ছে ইন্ডিয়া দেন বাংলাদেশ। এই দুই দলের ভিতরে আবারও সেই রাজনৈতিক কূটনীতিকভাবে টানাপোড়া হচ্ছে। এই মাসে 28 তারিখে ইন্ডিয়া আসার কথা, 5টি ওয়ানডে অথবা 3টি করে টি-20, 3টি ওয়ানডে, এইভাবে করে দিন ক্ষণ বেনু কোথাও হবে বিসিসিআই এবং বিসিবি তারা নির্ধারণ করেছে এবং 28 তারিখে আসার কথা ছিল টানা 17 দিনের সফরে। কিন্তু আবারও সেই রদ বদল, সেই রাজনীতিকের প্রভাব পড়েছে। তারেক রহমানকে ইনভাইটেশন করেছে, তারেক রহমান ইনভাইটেশন গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করে দিয়েছে এবং তাদের বিসিসিআই দিকেও আর কি ফোর্স করেছে, তাহলে ইন্ডিয়া ক্রিকেট বাংলাদেশে খেলতে যাবে না। শুধুমাত্র এই রাজনীতির কারণে স্পোর্টসে এন্ড অফ দ্য ডে নষ্ট হচ্ছে, আবারও সেটা আমরা প্রমাণ পাইতে আসছি রে ভাই। ইন্ডিয়া এত অ্যাটিটিউড, এত ভাব, এই শুধুমাত্র ক্রিকেটই দেখাতে পারে, ফুটবলে ভাই দেখাতে পারে না। কিন্তু দিন শেষে বাংলাদেশের বিসিবিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিসিসিআই বোর্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্রিকেটটা নষ্ট হচ্ছে তাদের কারণে। তো সেই পাকিস্তানের সাথে একই অবস্থা করতে হচ্ছে, বাংলাদেশ কেউ পাত্তা দিতেছে না, গড়ায় দিতেছে না, ইন্ডিয়া বাংলাদেশের মনে করে কিছুই না। তাহলে বাংলাদেশে কেন আসবে? আসার দরকার নেই আপনারা আপনার নিজেরা খেলেন, ভারত ইন্ডিয়া খেলেন আপনারা। হাস্যকর বিষয় আসলে, আপনারা কিছু মনে করেন না প্রিয় দর্শক। তো আগামী সেপ্টেম্বর মাসে খেলা হবে, ওয়েস্ট ইন্ডিজ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ আসবে, দেন আবার খেলা হবে বিপিএল এর পরে সাউথ আফ্রিকাতে, সাউথ আফ্রিকার মাঠে। সেহেতু বাংলাদেশের তো আর কোনো ভেজাল নেই, আর এখানে কোনো কার্ড অফ ডেট নাই যে বাংলাদেশের রেটিং পয়েন্ট 83 পয়েন্ট এবং 77 পয়েন্ট আছে। ওয়েস্ট ইন্ডিজের একবারে ক্ষীণ, তারা কখনই পাবে না, চান্স পাবে না। এখন তারা বাছাই পর্ব খেলতে হবে 2027 বিশ্বকাপের জন্য। বাংলাদেশ লাক্সারিয়াস খেলবে, এখন আর কোনো টেনশন নাই বলে আমি মনে করি। তো দিন শেষে যে বিসিসিআই দেন বিসিবি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ইন্ডিয়ার জন্য, সেটা আবার প্রমাণ। এই ইন্ডিয়ার জন্য ক্রিকেট নষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিলাম, কমেন্টস বক্সে জানিয়ে দেন আপনারা আসলে কি নষ্ট হচ্ছে কিনা।